প্রধানমন্ত্রী জোটের কোনো দলকেই ভুলে যান নাই এবং সময় মতো উনি জোটের দলগুলোকে ইনশাআল্লাহ তাদের যা সম্মান, প্রাপ্য সম্মান তা দিবেন। উনি একটা কথা বলেছেন, ছিলাম, আছি এবং থাকবো। একসাথে চলতে গেলে অনেক ধরনের সমস্যা হতে পারে, কিন্তু আমাদের একসাথে সবসময় আমরা আগে ছিলাম এবং আগেও থাকবো, যে আমাদেরকে আবারও আশার আলো দেয় যে প্রধানমন্ত্রী জোটের কোনো দলকেই ভুলে যান নাই এবং সময় মতো উনি জোটের দলগুলোকে ইনশাআল্লাহ তাদের যা সম্মান, প্রাপ্য সম্মান তা দিবেন। আমাদের এই জোটের সঙ্গীদের সাথে সব দলের সাথে বলবো না, আমরা মনে করি যে আমাদের সাথে বিএনপি সম্পর্ক সবসময় ভালো ছিল, বা অনেক দল হয়তো মনে করছে যে তাদের সাথে বিএনপির সম্পর্ক কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে। সেটা নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবার সাথে আগে আমরা একসাথে আন্দোলনে যে অবস্থায় ছিলাম এখনো যাতে, এবং উনি একটা কথা বলেছেন, ছিলাম, আছি এবং থাকবো। সো আমরা মনে করছি যে প্রধানমন্ত্রী জোট সঙ্গীদেরকে সবসময় তাদের মূল্যায়ন করবেন, এবং এখনো জোটের সাথে যে দূরত্ব সৃষ্টির কথা বলা হচ্ছে সেটা আসলে না, কারণ প্রধানমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে ওনাকে যে ধরনের বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, আমরা মনে করি যে ওনার একটু সময় প্রয়োজন, এবং আমরা খুবই আশাবাদী যে ইনশাল্লাহ জোটকে যথাযথ মূল্যায়ন করা হবে। উনি আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উনি আমাদের সবসময়, উনি আমাদের গাইডেন্স, উনি আমাদের এই দলের নিউক্লিয়াস বলতে গেলে সবসময় এটা ববি হাজেদ সাহেব ছিলেন, আছেন এবং থাকবেন। বর্ষিয়ান নেতা মাহমুদুর রহমান মান্না সাহেব বলেছেন, সাইফুল হক সাহেব বলেছেন, সেগুলোকে অ্যাড্রেস করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সুব্রত সাহেব বলেছেন, অ্যাডভোকেট সুব্রত সাহেব। তো মাননীয় প্রধানমন্ত্রী সবগুলোকে অ্যাড্রেস করেই বলেছেন যে দূরত্বের কথা বলা হচ্ছে সেটা আসলে দূরত্ব না, এবং সামনে ইনশাল্লাহ এই ধরনের কোনো দূরত্ব থাকবে না, সেটা এনশিওর উনি করবেন ইনশাল্লাহ। এই নেতাদের অভিযোগের সুরটা কি ছিল? অনেকটা আক্ষেপের সুর ছিল, যে বিষয়বস্তুগুলো ছিল যে ওনাদের কাছে মনে হয়েছে যে বিএনপির থেকে তারা যে ধরনের সাপোর্টগুলো চেয়েছিলেন নির্বাচনের সময় পাননি, বা নির্বাচন পরবর্তীতেও অনেকে মনে করছেন যে অবহেলার শিকার হয়েছেন। সো এই জায়গাগুলোকে অ্যাড্রেস করা হয়েছে, এবং এই জায়গাগুলোকে মাননীয় প্রধানমন্ত্রী খুব সুন্দরভাবে বলেছেন যে এখানে আসলে দূরত্ব সৃষ্টির কোনো সুযোগ নাই, এবং ইনশাল্লাহ সবাই একসাথেই থাকবে। বিগত 17 বছরের দানবীয় শাসনের অবসানের জন্য জাতীয়তাবাদী সমমনা জোট রাস্তায় থেকে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আমরা এখানে সমবেত হয়েছিলাম। আমরা জাতীয়তাবাদী সমমনা জোট সহ সকল জোটের নেতৃবৃন্দ প্রত্যেকেই সরকারের কাছে দাবি দেওয়ার বিষয়ে আমরা প্রশ্ন উত্থাপন করেছিলাম বা দাবি তুলেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে আশ্বস্ত করেছেন যে আমরা যারা যুগপৎ আন্দোলনের শরিক জোট ছিলাম তাদের সবাইকে নিয়ে 31 দফা বাস্তবায়নের জন্য সবাইকে শরিক রেখে 31 দফা বাস্তবায়ন করবেন। আমরাও বিশ্বাস করি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তিনি উল্লেখ করেছেন যে একটি দুর্বিষহ অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে দিন পার করছেন, সেই কারণে 31 দফা বাস্তবায়নের জন্য তিনি যুগপৎ আন্দোলনের শরিক জোটের নেতাদের সাহায্য সহযোগিতা চেয়েছেন। আমরা বিশ্বাস করি বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশে 31 দফা বাস্তবায়িত হবে, এদেশ একটি সুন্দর সুশৃঙ্খল গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। অর্থনৈতিক দিক দিয়ে যে পঙ্গু অবস্থা রয়েছে সেটা আস্তে আস্তে মেরামতের মধ্য দিয়ে নতুন অর্থনীতি আঙ্গিকে আমরা পৌঁছাবো।